আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, স্বপ্নে মৃত্যু দেখলে তার ব্যাখ্যাটা কী হবে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন, দেখে যাবেন। সবারই এই স্বপ্নের ব্যাখ্যাটি জানা উচিত বলে মনে করছি। বন্ধুরা, স্বপ্নে মৃত্যু দেখলে তার ব্যাখ্যাটা হবে, স্বপ্নযুগে মৃত্যু দর্শন করা দিনই বিপর্যয় এবং দুনিয়াবি উচ্চ মর্যাদা লাভের প্রমাণ। কিন্তু এর জন্য শর্ত হলো, তার সাথে কান্নাকাটি ও চিৎকার থাকতে হবে, অথবা লাশের খাটিয়ায় রেখে লোকেরা কাঁধে বহন করে নিয়ে যাবে বটে, কিন্তু দাফন করবে না। যদি দেখে জমিনে মুর্দাকে দাফন করে ফেলেছে, তাহলে দর্শনকারীর দিনই বিষয়ে কল্যাণ ও সংশোধনের আশা সুদূর পরাহত, বরং তার জীবনে শয়তানের প্রভাব ও দুনিয়ার মোহ প্রবল আকার ধারণ করবে। তদুপরি যে পরিমাণ লোক জানা যায় সে যোগদান করতে দেখেছে, তার সমপরিমাণ লোক তার প্রভাবলয়ে বিচরণ করবে, আর তাদের উপর সর্বাবস্থায় সে প্রাধান্য বিস্তার করে দোর্দণ্ড প্রতাপে নেতৃত্ব করে যাবে। আর কেউ যদি স্বপ্ন দেখে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু সেখানে দাফনের কোনো চিহ্ন তার নজরে আসেনি, কিংবা কান্নাকাটি, চিৎকার ধ্বনি, গোসল, কাফন, খাটিয়া কাঁধে বহন করা ইত্যাদি মৃত্যুর কোনো প্রকার আলামত তার দৃষ্টিগোচর হয়নি, তাহলে এর ব্যাখ্যা হবে, তার ঘর কিংবা দেয়াল থেকে কোনো জিনিস নিচে পতিত হবে, অথবা কোনো কাষ্ঠখণ্ড ভেঙে পড়বে। এর উপর ব্যাখ্যা এও বলা হয়, এমত অবস্থায় তার দিন ইমানে দুর্বলতা এবং তার দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে। মৃত্যুবরণ করেনি এমন কেউ যদি নিজেকে কবরবাসী হয়েছে মর্মে দেখতে পায়, তাহলে হয় সে কারাবন্দী হবে, অথবা ব্যক্তিগত ব্যাপারে কঠিন সমস্যার সম্মুখীন হবে। কেউ যদি স্বপ্ন দেখে সে কবর খুঁড়েছে, তাহলে ব্যাখ্যা হবে, আপন মহল্লায় অথবা শহরে সে একটি ঘর নির্মাণ করবে। যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় মৃত লোক দেখতে পায়, তার নিকট কোনো বিষয় জানতে চায়, আর সে তা বলে দেয়, তাহলে এই স্বপ্ন সত্য ও সঠিক, এতে কম বেশি বা ব্যতিক্রমের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মৃত ব্যক্তি যদি বলে সে ভালো অবস্থায় আছে, তাহলে ব্যাখ্যা হবে সে সুখে আছে এবং তারপর জীবন শান্তিতেই কেটে যাচ্ছে। মৃত ব্যক্তি অনুরূপ নিজের কিংবা পরের যে অবস্থার কথা ব্যক্ত করবে, তা সত্য সঠিক রূপেই ধরে নিতে হবে, কেননা মৃত ব্যক্তি বর্তমানে মাকামে হক তথা চরম সত্য জগতে বাস করছে, যেখানে মিথ্যার কোনো বালাই নেই। কাজেই যে সংবাদ সে প্রদান করছে, তাতে মিথ্যার আশ্রয় নেয়ার তার কোনো সুযোগই নেই। একইভাবে কেউ যদি মৃত ব্যক্তিকে উত্তম অবস্থায় দেখতে পায়, অথবা তার পরিধানে সাদা কিংবা সবুজ বস্ত্র জড়ানো, আর মুখে তার আনন্দের হাসি দেখে, অথবা সে খুশির সংবাদ প্রদান করে, তাহলে এটা তার পরকালীন সুখ শান্তির নিদর্শন। পক্ষান্তরে কেউ যদি মৃত ব্যক্তিকে মলিন চেহারা, ময়লা কাপড়, জীর্ণ বসন, এলোমেলো চুল এবং ক্রোধান্বিত দেখতে পায়, তাহলে এর অর্থ তার পরজীবন দুঃখময় এবং সে বিপদগ্রস্ত। মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ দেখতে পায়, তাহলে অর্থ হবে সে ব্যক্তি গুনাহর প্রতিদান ভোগ করছে। ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে মর্মে দেখতে পেল, এবং আরও দেখল চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করা হচ্ছে, এর অর্থ তার পরিবারের কারো বিয়ে হবে, যার ফলে সে আনন্দিত হবে। কিন্তু কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার দেখতে পেলে ব্যাখ্যা হবে, তার সন্তানদের কেউ অথবা বংশের কোনো লোক মারা যাবে। মৃত ব্যক্তির জন্য কবর খনন করতে মর্মে কেউ স্বপ্ন দেখল, এর ব্যাখ্যা, মৃত
ব্যক্তি পরিচিত হলে পার্থিব ও পরকালীন বিষয়ে দর্শনকারী তার পদাঙ্ক অনুসরণ করবে, আর অপরিচিত হলে ব্যাখ্যা হবে দর্শনকারী এমন বিষয় অর্জনের চেষ্টা করবে যা হাসিল করা তার পক্ষে সম্ভব হবে না। আশা করি আপনারা ব্যাখ্যাটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।